নমস্কার, আমি পাপিয়া। তোমরা দেখছো পাপিয়ার গল্প কথা। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি গল্প, হাসি, আনন্দ আর একটু ভালো লাগা নিয়ে চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকে সকালে চলে এসেছি সমস্ত কাজ বাজ সেরে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে। ঠাকুরের সমস্ত কাজ সেরে নিয়েছি, এবার ঠাকুরের পুজোটাও দিয়ে দেব। আজকে দেখো গাছে কত ফুল হয়েছে। আমার এখানে সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে, এবার পুজোটা সেরে নেব। আমার প্রতিদিনের মতন আজকেরও পুজো কমপ্লিট হয়ে গেল। চলো এবার সকালের জলখাবারটা করে নিই। সকালের জলখাবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র নিতে। এখন চলে এসেছি নার্সারিতে। এখান থেকে নেব একটা মাটির প্রদীপ। আমাদের এখানে নার্সারিতেই মাটির সমস্ত কিছু পাওয়া যায়। চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো গাছও আছে। এখানে প্রচুর প্রচুর গাছের কালেকশানও আছে। এখান থেকেই আমরা প্রায় সমস্ত গাছই নিয়ে যাই। এখানে ইনডোর প্ল্যান্টও অনেক ভালো ভালো পাওয়া যায়। চলো ভেতরে যাওয়া যাক, প্রদীপটা নিয়ে নিই। প্রদীপটা নিয়েছি, আর এই সামনে এই ধূপদানিটা ছিল, এটাও দেখে বেশ ভালো লাগলো, এটাও নিয়ে নিলাম। চলো বাকি কেনাকাটাগুলো করে নিই। আমি দোকানে চলে এসেছি ঠাকুরের জন্য কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। চলো দোকানের ভেতরে যাওয়া যাক। এখানে দেখছি ঠাকুরের অনেক কিছুই ঝোলানো আছে, চলো ভেতরে যাওয়া যাক। কেনাকাটি করে বাড়িতে এসে দুপুরের রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। আর আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে ভাত আর সাত শাক ভাজা। আজকে যেহেতু ভাদ্র মাসের প্রথম রবিবার, সেই জন্য আমাদের এখানে সাত শাক খাওয়ার নিয়ম আছে। সাত শাক ভাজা, ঘি, লেবু, ওল ভাতে, টক, আর আজকে নিরামিষে, সেই জন্য হয়েছে বরবটি আলুর তরকারি। চলো দুপুরের খাওয়া দাওয়াটা সবাই মিলে সেরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের এখানে সন্ধ্যা হয়ে গেছে, আর আজকে বলেছিলাম ঠাকুর আনতে যাবে সবাই। সবাই রেডি হয়ে যাচ্ছে ঠাকুর আনতে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। একে শাড়ি পরিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আর সকলেই রেডি হয়ে গেছে। চলো সব কিছু জোগাড় করে দিই, সবাই যাবে। সবাই রেডি হয়ে এখন যাচ্ছে ঠাকুর আনতে। ওরা ঠাকুর আনুক, আর আমি ততক্ষণ সন্ধ্যাটা দেখিয়ে দিই। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি। আমাদের ঠাকুর কিন্তু চলে এসেছে, আর ঠাকুর কিন্তু বসিয়েও দিয়েছি। কালকে ডেকোরেশন কমপ্লিট হয়েছিল ঠিকই, কিন্তু ঠাকুর ছাড়া ডেকোরেশনটা পুরো অসম্পূর্ণই লাগছিল। আজকে ঠাকুর ঠিক চলেও এসেছে, আর ঠাকুরকে বসানোও হয়ে গেছে। ঠাকুরের মুখটা বন্ধ আছে, কিন্তু পুজোর দিন আমি তোমাদেরকে ঠাকুরের ফাইনাল লুকটা দেখাবো। ঠাকুরও চলে এসেছে, আর সবাই অনেক খুশি। আর রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। আজকের গল্পটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ধন্যবাদ।